100% কমপ্লিট হওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন টিকটকের টেমপ্লেট শো হয়ে গেল আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনের টিকটকের টেমপ্লেট শো হচ্ছে না, করণীয় কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি হাবিব আর আপনারা দেখছেন হাবিব টেক বাংলা। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যদি টিকটকের টেমপ্লেট শো না করে আপনাদের করণীয় কি, কি করলে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে টিকটকের সব ভাইরাল টেমপ্লেট শো করবে। সো অবশ্যই আপনাকে এই ভিডিওটি কোনটা স্কিপ ছাড়া সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আমি চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে। আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে টিকটকের টেমপ্লেট শো না করলে ফার্স্ট আপনারা প্রবেশ করবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনে। সেটিংসে প্রবেশ করার পর আপনারা চলে যাবেন একদম নিচে আসার পর এখান থেকে প্রবেশ করবেন অ্যাপস ম্যানেজারে। অ্যাপস ম্যানেজারে প্রবেশ করার পরে এখানে সমস্ত অ্যাপসগুলো শো করবে আপনার ডিভাইসে থাকা। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট। তো জাস্ট আপনারা এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ নামে একটি অপশন, জাস্ট এই স্টোরেজে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার কেস। তো আপনারা এখানে নিচে ক্লিয়ার কেসে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এই ক্লিয়ার কেসটা ক্লিয়ার করে দিবেন, অথবা আপনি এখান থেকে ক্লিয়ার ডাটা করতে পারেন। তারপরে আপনি সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন হওয়ার পরে ফার্স্ট আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি সাইন আপ করতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টের সাথে। তো সাইন আপ করার জন্য জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন সাইন ইন টু উইথ টিকটক। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের টিকটক অ্যাকাউন্টের সাথে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি সাইন আপ হয়ে গেল। তো হওয়ার পরে এখন আমি ক্লিক করব নিউ প্রজেক্টে, যেমনটা আমরা অন্য সময় ভিডিও অ্যাড করি এডিটিং করার জন্য। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমার গ্যালারি ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমি সেই ভিডিওটি সিলেক্ট করে দিব যে ভিডিওটি আমি এখন এডিটিং করতে চাচ্ছি। এই ভিডিওটি সিলেক্ট করার পরে সেমভাবে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। তো অবশ্যই আমাদেরকে একটু ওয়েট করতে হবে। 100% কমপ্লিট হওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন টিকটকের টেমপ্লেট শো হয়ে গেল আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো এখানে আপনি অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন, টিকটকের ভাইরাল সব টেমপ্লেট আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আপনি অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। তো আপনি উপরে দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার একটি অপশন। তো আপনি যদি এখানে রিফ্রেশ করেন নতুন করে আরও টেমপ্লেট এখানে অ্যাড হবে। তো আপনি যতবারই এখানে আপনি রিফ্রেশ করবেন ততবারই এখানে সব ভাইরাল টেমপ্লেট পেয়ে যাবেন টিকটকের। তো এখানে আমি আবারও রিফ্রেশ করছি, যতবার আমি রিফ্রেশ করব ততবারই এখানে নতুন নতুন টেমপ্লেট চলে আসবে। অসংখ্য টেমপ্লেট আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে এই টেমপ্লেটগুলো আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, আমি যে প্রসেস দেখালাম এই প্রসেসে যদি আপনি এই টেমপ্লেটগুলো খুঁজে না পান তাহলে আমি আরেকটি ওয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই টেমপ্লেটগুলো ইউজ করবেন। তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম, আবার আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করলাম। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো কাট, জাস্ট অটো কাটে ক্লিক করবেন। অটো কাটে ক্লিক করার পরে সেমভাবে আপনার গ্যালারি ওপেন হবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকেও টেমপ্লেট চলে আসতেছে। তো আপনি এখান থেকেও এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন, অথবা আমি ফার্স্টে যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসটা ফলো করেও আপনি টিকটকের টেমপ্লেট আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।